রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমানের দাবি রাখে, তারা আল্লাহ তাআলার দেখানো রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, যারা কাফির, তারা সংগ্রাম করে কাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফির তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তোমরা সংগ্রাম করো আল্লাহ তাআলার যে রাস্তাগুলোর কথা বলেছেন, এখানে বলেছেন শয়তানের বন্ধুদের সাথে তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, লড়াই করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের যত প্রকার ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সব চক্রান্তগুলোই হলো অতীব দুর্বল। এটা হলো আয়াতের শাব্দিক অনুবাদ। তাহলে ব্যাখ্যার দিকে শুনি আল্লাহ তাআলা কি বলছেন। রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ যারা আছে, এখানে মুসলমান আছে, ইমানদার বান্দা আছে, কাফের আছে, মুশরিক আছে, ইমানদার বান্দারা, তাদের কি কাজ হবে, তাদের কি সংজ্ঞা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আমরা যারা সামনে বসা, বলুন তো আমরা সকলে কি ইমানদার? সকলে কি? জোরে বলে কি? আমরা সকলে ইমানদার। কিন্তু আপনি যদি ইমানদার দাবি করেন, এবার আল্লাহ তাআলার ঘোষণার সাথে আপনি একটু মিলাই দেখেন আপনার কাজ মিল আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ এখানে যারা ইমানদার দাবি করেছো, তোমাদের কাজ হবে আল্লাহ তাআলার দেখানো রাস্তায় তোমাদের সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আজকের বিষয় হলো জিহাদের গুরুত্ব। আজকের বিষয় কি? জিহাদের গুরুত্ব। রব্বুল আলামিন জিহাদকে মুমিন বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন? আর জোরে বলি, জিহাদকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশের মুসলমান জিহাদের গুরুত্ব বোঝে না। কারণ হুজুরেরাও খুব চালাক, নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা হয় না, রোজার কথা বললে কোনো সমস্যা হয় না, যাকাতের কথা বললে কোনো সমস্যা হয় না, কিন্তু জিহাদের কথা জলদি বলতে চায়, তখন এই এক শ্রেণীর মানুষের সমস্যা গায়ের মধ্যে লেগে যায়। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন আমি শুধু নামাজ পড়ার জন্য দেই নাই, রমজান মাসে রোজা রাখার জন্য দেই নাই, শুধু পর্দা করার জন্য আমি দেই নাই। কোরআনকে আমি দিয়েছি যেন দিন ইসলাম কায়েমের সঠিক পথ পায়, আর দিন কায়েমের মাধ্যমে যে ভূখণ্ড আছে, যে রাষ্ট্র আছে, দেশ আছে, ওই দেশটা যেন সুন্দরভাবে দুর্নীতিমুক্ত কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করা যায়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা 13 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে তার পূর্বের যত নবী আছে, যত রাসূল আছে, সবাইকে এই পৃথিবীতে দিন কায়েমের জন্য পাঠিয়েছেন। যে দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, করাটা হলো ফরজ। করাটা কি? আর জোরে বলি কি? ফরজ। প্রাণপ্রিয় ভাইরা আমার, কিন্তু জিহাদ আমাদের জেহেনের মধ্যে, আমাদের কলবের মধ্যে ওই পরিমাণ ইলম না থাকার কারণে আমরা জিহাদ কি জিনিস এটা বুঝি না, অথচ জিহাদ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব। আর জোরে দলিল দিয়ে কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আপনি আমি নামাজের ওয়াজ বুঝলাম, ইমাম সাহেবেরা 3.5 লক্ষ প্লাস মসজিদের খতিবেরা প্রত্যেক শুক্রবারে নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করে। বাংলার মুসলমানেরা নামাজ পড়ে কি করে? নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে আর রুকু করবে। রুকুকারীদের সাথে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন 82 বার। জোরে বলে কতবার? আমি জিয়াদ আপনাকে বোঝাচ্ছি। নামাজ 82 বারের কথা আল্লাহ তাআলা বললেন। ওই 82টা আয়াতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের কথা বললেন 32 বার। আয়াত সংখ্যা রয়ে গেল 82টা। আর আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করলেন শুধুমাত্র একটি আয়াত দিয়ে। জোরে বলে কয়টি? একটি আয়াত দিয়ে। সাপোর্টিং দুইটা আয়াত আছে। আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন যে আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দারা, তোমাদের জন্য রমজান মাসে রোজাগুলো ফরজ করা হলো। তোমাদের পূর্বে যত উম্মত এসেছে তাদের উপর এই রোজা ফরজ ছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। একটা আয়াত সূরার নাম বাকারা, 2 নম্বর পারা 23 নম্বর রুকুর, এটা 183 নম্বর আয়াত। আর সাপোর্টিং আয়াত আছে দুইটা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আরেকটা সাপোর্টিং আয়াত হলো সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। আর রোজাদাররা তোমাদের রমজান মাস যারা পাবে অবশ্যই যেন রোজা রাখে, আর তোমাদের রোজাগুলো সূর্যাস্ত পর্যন্ত কবুল করো। রোজার আয়াত হলো 3টা। আর জোরে বলি কয়টি? সকলে বলি কয়টি? 3টা। তাহলে 85, 82 আর 3 কত? 82 আর 3 হলো 85। হজের আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। এরকম আয়াত 5টা ধরেন। তাহলে বলুন তো দেখি প্রাণ প্রিয় ভাইরা আমার, 85 আর 5 কত? 90। জোরে বলি কত? 90। কোরআনুল কারীমের মধ্যে আয়াত সংখ্যা কত? একটু বলেন। 6666 আয়াত, 6236 আয়াত, প্রচলিত যেটাই হোক না কেন। 6666 আয়াতের মধ্য থেকে যদি আপনার 90টা আয়াত বাদ দেন তাহলে থাকে আরো 6600 প্লাস। কথা বলেন ঠিক না? প্রায় 6500 প্লাস। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলেছেন জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন। কিন্তু আয়াতগুলো বলতে গেলেই তো সমস্যা আছে। দেশ এই অবস্থায় থাকার পরও আমাদের বারবার প্রত্যেক মাহফিলে বলা হয় রাজনীতিক ওয়াজ করবেন না, কিন্তু বক্তারও কিছু দৌড় আছে। কথা বলেন না কেন? পচা জিনিসত বেশি হাত দেয়, ওরা পচে গেছিল না, আর দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? পচা জিনিসকে হাত দিয়ে করবেন কি? পচে গেছে ওটা বলে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? মানুষকে বুঝাতে হবে আকিমুদ্দিন এবং জিহাদের গুরুত্ব এই মুহূর্তে। কারণ সামনে আমাদের সামনে অপেক্ষা করেছে এমন সময়ে, যে সময়টাকে দেশকে সাজাতে হবে কোরআন সুন্নাহ দিয়ে দুর্নীতি মুক্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাণপ্রিয় ভাইরা, পচা জিনিসে হাত দেওয়ার দরকার নাই। পচে গেছে যাক, তবে পচা জিনিস আবার দুর্গন্ধ ছড়ায় বেশি। কথা বলেন। দুর্গন্ধ ইতিমধ্যেই ছড়াচ্ছে। খারায় বলে আনসার বাহিনী, খারায় বলে কৃষক, খারায় বলে দিন মজুর, খারায় বলে অমুক, খারায় বলে তমুক। এখন কোনো কিছু না পায়া এবার বাইর করছি ইসকনকে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো চান্স পায়নি। বাংলার মুসলমান সব কিছু বুঝে। আমার মনে হচ্ছে বেশি নরমটা ভালো না। কারণ একজন তো বলেই ফেলছিলেন যদি আজকের চেয়ারটা উল্টে যায় তাহলে পরের দিনে কমপক্ষে কয়েক লক্ষ লোক মারা যাবে। গেছে? জোরে বলেন গেছে? তার মানে কি? আমরা শান্তপ্রিয়, অতএব আমরা পচা জিনিসে হাত দেব? ঠিক আছে তো নাকি? ইনশাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে বাকি আয়াতগুলো কোন কাজে আল্লাহ তাআলা দিলেন? এবার আসি কি কাজে আল্লাহ তাআলা দিলেন, গুরুত্বটা কতটুকু দিলেন। রব্বুল আলামিন
আকিমুদ্দিনের কথা, যে দিন কায়েমের উদ্দেশ্য করে আমার নবীকে পাঠানো হয়েছে। আমার নবী কিন্তু চাইলেই আপনার আমার মতো এই দিনদার এই দুনিয়াদারি করতে পারতেন, সম্পত্তি অর্জনের জন্য ব্যস্ত থাকতে পারতেন, তারপর প্রভাবশালী হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতে পারতেন, বড় নেতা হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন পাঠানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন পৌঁছে দিচ্ছিলেন, এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এদের শরীরের মধ্যে লেগে গেল। কারণ মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের এক নম্বর অর্থ আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। যখনই এই কালিমার দাওয়াত প্রচার করছিলেন, আবু জেহেল, আবু লাহাবেরা বুঝতে পারলো, তার মানে ওই কালিমা যদি মানুষেরা গ্রহণ করে, আমরা যে আইন বানাইছি এই আইন আর চলবে না। ওরা ঠিক আবু জেহেল, আবু লাহাবের মতো এই আকিমুদ্দিনকে ছিটকায় দেয়, কারণ ওরা জানে ওদের তৈরি করা আইন আর চলবে না, আর চুরিও করতে পারবে না। যার কারণে ওরা এই জিহাদ হোক, আকিমুদ্দিন কায়েম হোক, এটা চায় না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সম্পদ অর্জনের জন্য আসে নাই, বড় রাজনৈতিক দলের নেতা হওয়ার জন্য আসে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনাম খ্যাতি, যশ খ্যাতি অর্জন করার জন্য আসে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী বউ বিবাহ করার জন্য এই পৃথিবীতে আসে নাই। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় আবু জেহেলেরা দারুন নদওয়ার বৈঠকে বসে, আমাদের যেমন দেশের সংসদ ভবন, ওই সময় ছিল দারুন নদওয়া, ওইটা ছিল ওদের সংসদ ভবন। ওই জায়গায় 13টা 14টা গোত্রের প্রধানরা বসে সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে আমরা কয়েকটা অফার দিব, এই অফার যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে আমরা যেভাবে আছি এভাবে পরিচালনা করা সম্ভব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রতিনিধি এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ক্ষমতা পেতে চান তাহলে আপনাকে রাষ্ট্রপতি বানায় দেওয়া হবে, কিন্তু যে কালিমার দাওয়াত দেওয়া যাবে না। এটা হলো 1 নম্বর অফার। 2 নম্বর, যদি আপনি টাকা পয়সা ধন দৌলত অর্জন করতে চান তাহলে রাষ্ট্রের মধ্য থেকে সবচেয়ে ধনী ব্যক্তি আপনাকে করে দেওয়া হবে। 3 নম্বর হলো, আপনি যদি যশ খ্যাতি, নাম সুনাম অর্জন করতে চান সারা দেশের মানুষের মধ্যে, এই মুহূর্তে আপনাকে ভাইরাল করে দেওয়া হবে। আপনি যদি সুন্দরী বিবাহ করতে চান তাহলে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীদের সাথে আপনার বিবাহের ব্যবস্থা করা হবে। এই 4টাও যদি না হয়ে থাকে, যদি আপনি মাথা পাগল হয়ে থাকে, কারণ কোন মানুষ নাই একাকী আমার নবীজি দাওয়াত দিচ্ছে কালিমার, যদি মাথা আপনার নষ্ট হয়ে যায় তাহলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে ধারণ করবে, এই পথে অবিচল থাকবে, তার মানে আমি যে কালিমার দাওয়াত দিচ্ছি এই কালিমার প্রতি আমি অবিচল আছি, তোমাদের কোনো অফারের টাইম নাই। তার মানে বোঝা গেল আমার নবী রাষ্ট্রপতি হওয়ার জন্য এই দুনিয়ায় আসে নাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নেতা হওয়ার জন্য আসে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী বিবাহ করার জন্য আসে নাই, টাকা পয়সা অর্জন করার জন্য আসে নাই, যশ খ্যাতি সুনাম অর্জন করার জন্য আসে নাই। আল্লাহ তাআলা একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন, সেটা হলো দিন কায়েম করা। আল্লাহু আকবার। কি কায়েম করা? দিন কায়েম করা। কিন্তু আপনি নামাজের গুরুত্ব বুঝলেন, রোজার গুরুত্ব বুঝলেন, দিন কায়েম করতে হবে। যেই দিন কায়েমের আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে 317 বার বলেছে। সুবহানাল্লাহ বলবেন না?
না একবারে ঠান্ডার তলত এই পুকুরের ভিতরা পুকুরটা আস্ত করে ঢুকায় তখন কালি ফজরের পর একবার সুবহানাল্লাহ বলবে, তাও বলে না জোরে। তাহলে পকেট থেকে বাইর করবেন তো এরপর একটা একটা করে নাকি ইনশাআল্লাহ। তাহলে প্রাণ প্রিয় ভাইরা দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা এত তাকিদ দিলেন। আর আজকে যে আয়াত তেলাওয়াত করেছে ঈমানদার সংগ্রাম করবে আল্লাহ তাআলার দেখানো রাস্তায়, রব্বুল আলামিন বলে দিলেন এই জিহাদের কথা কোরআনুল কারীমের 6666টা আয়াতের মধ্য থেকে ডাইরেক্ট আয়াত হলো 918টা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। নামাজের কথা বলেছেন 82 বার, আর জিহাদের কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন 918 বার। গুরুত্ব কোনটার বেশি? জোরে বলেন। কিন্তু এই জিহাদের ওয়াজ করতে গেলে তো সমাজের মধ্যে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কেন চুলকাবে ভাইয়া? কোরআন বুঝেন না কেন? আমরা আপনারা খুলে দেখেন না, আমরা বলতে গেলে তাও দোষ। কি দোষ? তাও দোষ। আপনাকে বুঝতে হবে। তাহলে জিহাদ আল্লাহ তাআলা বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জিহাদ যদি না করো জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। দলিল নেন তাহলে। আপনি তো হুজুর মানুষ, শুধু মুখে বলতেছেন, কোরআনে দলিল আছে। আল্লাহ তাআলা বলে দিলেন সূরা আন-নাম আয়াত নাম্বার 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে খুলে দেখবেন রব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলে দিলেন সেই ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি লাগবে 3টা, সর্বমোট পুঁজি হলো 5টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 3 নম্বরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, 4 নম্বর নিজের জান এবং আর 5 নম্বর মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় যারা সংগ্রাম করবে, যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে দেবে। ওয়াইদখিলকুম জান্নাহ। আর আল্লাহ তাআলা বলেছেন সে যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যে গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন। এরপরে maaf করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলি কোন সাহাবীরা বরঞ্চ নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই দেয় নাই, জিহাদের ময়দানে শহীদ হওয়ার পর সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহু আকবার। যার নাম হলো একজন সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের কিছুক্ষণ পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মাত্র যুদ্ধ চলতেছে, জোহর পর্যন্ত যখন যুদ্ধ চলতেছে, ঠিক 9:30 কিংবা 10টার দিকে সকাল, কালিমা পড়ে মুসলমান হয়ে উহুদের যুদ্ধে জিহাদ করার জন্য চলে গেলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। অথচ দেখেন সে নামাজ না পড়ার পরও জান্নাতে চলে গেছে। কারণ হলো তার নামাজ পড়ার কোনো সময় সে পায় নাই। প্রক্ষান্তরে জিহাদের বিরোধিতা করার কারণে, আকিমুদ্দিনের বিরোধিতা করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই গেছে এই কথায়। আর জোরে সে বলেন জাহান্নামে। প্রাণ প্রবাহে এইবার আসুন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার দেখানো রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। দেখেন আপনি কোন সাহাবীকে পাবেন না নবীজি ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলো, 3টা বছর গোপনে দাওয়াত দেওয়া শুরু করলো। এই 3 বছরের মাথায় মাত্র 11 জন কিংবা 12 জন পুরুষ ইসলাম গ্রহণ করেছে। 3 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পর মুসলমান যারা ঈমানদার হলেন, এই ঈমানদার বান্দাদের প্রতি এমন দুর্দশা, নির্যাতন, জুলুম আসলো কঠিন ভাবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কি নির্যাতন করা হয়েছে! কালিমা যখন গ্রহণ করেছে, নামাজ তো ফরজে হয়নি ওই সময়,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি কালিমা ছাড়ো, আর এই মুহূর্তে এই যে মূর্তি পূজা আছে, পৌত্তলিক ধর্ম আছে আবুল আহাব আবু জেহেলের, এইটা তুমি গ্রহণ করো। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, জীবন চলে যাবে, তারপর আমি আমার কালিমা ছাড়ব না। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে যাওয়া হলো জেলখানার মধ্যে। যেই জেলখানার মধ্যে টর্চার সেল করা হলো, কয়েক প্রকার তাকে রিমান্ডে নেয়, মায়ের উপর মায়ের দেয়। এই জুলুম বর্তমান জামানায় আছে না নাই? আরো জোরে বলেন, আসতে বলেন। যদি বলেন নাই তাহলে বলবো দলমত নির্বিশেষে সকলের একজন প্রিয় ব্যক্তি আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে তাকে 13টা বছর জেলখানায় রাখা হলো কেন? জাতি জানতে চায়। কথা বলেন না কেন? আমরা কথা বললে মনে হয় রাগ হয়ে যায়। যে খালেদা জিয়ার 2 কোটি টাকা মিথ্যা একটা মামলা, সে নাকি আত্মসাৎ করেছে, এর কারণে কয়েক বছর জেল হলো। আপনাদের কাছে জানতে চাই, এটার কারণে যদি কয়েক বছর জেল হয়, তাহলে শেখ হাসিনা যেই পদ্মা সেতু এবং ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, কয়েক হাজার বছর তার জেলখানায় দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কেনা? এ কথা বলতে গেলে তোমার লাগে, এ কথা বলতে গেলে লাগে। কি দোষ করেছিল সাঈদী? কি দোষ করেছিল খালেদা? কি করছে? আপনি যদি বলেন যে এটা কোরআনত আছে, তাহলে এবার আসুন কোরআনত আছে না নেই শোনেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করবে লিইউসবিতুকা। প্রথম নম্বর ষড়যন্ত্র দারুণ দেওয়ার বৈঠকে পাশ করা হবে। ইমানদারকে বলে দিলেন, আমার নবীকে বলে দিলেন আপনাকে জেলের মধ্যে ভরাও হবে। ওয়া ইদ ইয়ামকুরু, ওয়া মানে এবং ইদ বিমানা উযকুর, আপনি স্মরণ করো। ইয়ামকুরু বর্তমানেও কিন্তু ষড়যন্ত্র চলবে, মুজারে সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে বর্তমানে ষড়যন্ত্র করা হবে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করা হবে। ওই কাফিরেরা ইসলামকে দমানোর জন্য যুগে যুগে যারা মুজাদ্দিদ থাকবে, শ্রেষ্ঠ মুফাসসির থাকবে, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাবে তাদের সিদ্ধি সাধ্য করার জন্য। কথা বলেন ঠিক কিনা?